৭ বছর পরে প্রবাস থেকে আমার স্বামী দেশে ফিরল। কিন্তু পায়ে হেঁটে নয়, কফিনে করে। মাত্র ১৩ বছর বয়সে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। ৩ মাসের ছুটিতে আমার স্বামী দেশে এসেছিল। বিয়ের পর ওই মানুষটাকে আমি মাত্র ৪২ দিন আমার কাছে পাই। বলতে গেলে আমার শরীর থেকে বিয়ের ঘ্রাণ যাওয়ার আগেই আমার স্বামী প্রবাসে চলে যায়। কিন্তু তখন আমি বুঝতাম না স্বামী কি, সংসার কি। স্বামী প্রবাসে যাওয়ার পর বাবার বাড়িতেই বেশিরভাগ সময় থাকতাম। মাঝে মাঝে শ্বশুরবাড়িতেও যেতাম। দিন যত যেতে লাগলো স্বামীর অভাবটা আমি ততটাই অনুভব করতে লাগলাম। তখন আমি আমার স্বামীকে খুব মিস করতাম। মাঝে মাঝে তাকে বলতাম, তুমি দেশে চলে আসো। দেখতে দেখতে ১ বছর না ২ বছর না ৭-৭টা বছর পর সে দেশে আসে। এর মাঝে এমন না যে সে দেশে আসতে চায়নি। সে যখনই দেশে আসতে চেয়েছে, ঠিক তখনই বিভিন্ন সমস্যা দেখা দিত। এই যেমন ধরেন ভিসার সমস্যা, পারিবারিক সমস্যা। আমার স্বামী আমাকে মাঝে মাঝে বলতো, মনে করো আমাদের বিয়েই হয়নি। আমরা শুধুমাত্র প্রেম করতেছি। আমি দেশে এসে বিয়ে করব। আমার চাচাতো বোনেরা যখন ঈদের সময় ওদের স্বামীকে নিয়ে বেড়াতে আসতো, তখন আমার স্বামীর কথা মনে করে আমি ভীষণ কান্না করতাম। বিয়ের পরে এমন কোনো ঈদ ছিল না যেই ঈদে আমি কান্না করি নাই। সে আমাকে সবসময় বলতো, ধৈর্য ধরো। জানো না ধৈর্যের ফল মিষ্টি হয়? ওই মানুষটা আমাকে কোনো অভাব দেয়নি। কিন্তু ওই মানুষটার অভাবটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভাব। এভাবে দেখতে দেখতে আমাদের দিন পার হয়। সে কুয়েতে আর আমি বাংলাদেশে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে যখন আমার স্বামী দেশে আসার জন্য টিকিট কাটে এবং আমাকে ছবি পাঠায় আর বলে, কি বউ, এইবার তো বিশ্বাস হলো। কত যে খুশি ছিলাম আমি এবং আমার স্বামী। সে আমাকে আরো বলে, তোমার না অভিযোগ ছিল আমরা একটা ঈদও একসাথে কাটাতে পারিনি? এইবার ঈদটা আমরা একসাথে পালন করব। আমরা একসাথে রোজা রাখবো। সেদিন খুশিতে আমি তো কেঁদেই ফেললাম। তাকে কাছে পাওয়ার ইচ্ছা, তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা অবশেষে আমার পূরণ হতে চলেছে। ২ দিন পর সে দেশে আসবে। কিন্তু এই ২টা দিন আমার কাছে ২ যুগের চেয়েও বেশি মনে হলো। সে আসার আগের দিন সারা রাত আমরা ফোনে কথা বললাম। মনে হচ্ছিল রাতটাই যেন শেষ হচ্ছে না। পরের দিন সকালে সে দেশে আসবে। সকালবেলা সে তার সবকিছু গুছিয়ে আমাকে কল করলো। বউ, আমি আসতেছি তোমার কাছে। আমরা আজকে একসাথে সেহরি করব। কারণ সে দেশে এসে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সেহরির সময় হয়ে যাবে। সে তখন আমাকে আরো বলল, এয়ারপোর্টে পৌঁছে সে আমাকে কল দিবে। এইদিকে আমি আর আমার শাশুড়ি মা কত শত আয়োজন করলাম। মনে হচ্ছিল ঈদ আসার আগেই আমাদের বাসায় ঈদের আমেজ চলে এসেছে। আমি বারবার আমার ফোনের দিকে তাকিয়েছিলাম, কখন আমার স্বামী কল দিবে। ৩-৪ ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার স্বামী আমাকে আর কল দিচ্ছে না। এরপর আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনার ছেলে কি কল দিয়েছিল? সে বলল, না বৌমা, কল দেয়নি। এর কিছুক্ষণ পর বাধ্য হয়ে আমি নিজেই কল করলাম। রিং হচ্ছে, কিন্তু আমার স্বামী কল রিসিভ করছে না। আমি তাকে বারবার কল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে কল রিসিভ করছে না। তখন খুব খারাপ লাগা কাজ করতেছিল আমার মনে। আমি তখন খুব ছটফট করছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন, বৌমা, এত টেনশন কইরো না। ওর সময় মতো ও কল দিবে। এভাবে ছটফট করতে করতে রাত হয়ে যাচ্ছে, কিন্তু আমার স্বামীর আর কোনো খোঁজ পাচ্ছি না। আমি তাকে কল দিতে দিতে একটা সময় পর দেখি তার ফোনটাও বন্ধ। তখন আমি পাগলের মতো হয়ে যাই। আবার একা একা চিন্তা করি, হয়তো আমার ভালোবাসার মানুষটা আমাকে সারপ্রাইজ দিবে। এভাবে দেখতে দেখতে সেহরির সময় হয়ে যায়। আমরা সবাই খাবার টেবিলে খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। বারবার মনে হচ্ছিল, এই বুঝি চলে আসছে। এভাবে দেখতে দেখতে সেহরির সময় শেষ হয়ে যায়। ফজরের আজান হয়। তখন আমি নামাজে বসে আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তুমি আমার স্বামীর সকল বিপদ আপদ দূর করে দাও। সে যেন সহিহ সালামতে আমার কাছে ফিরে আসে। সারা রাত স্বামীর চিন্তায় ঘুমাতে পারিনি। নামাজের পর হঠাৎ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই মুহূর্তে বিদেশি নাম্বার থেকে একটা কল আসে। আমি কল রিসিভ করলাম। তখন অপরিচিত একজন লোক আমাকে বলল, ভাবি। এই বলেই কান্না শুরু করে দিল। তখন আমি বললাম, কে আপনি আর এভাবেই কাঁদছেন কেন? সে আমাকে বলল, আমি আপনার স্বামীর রুমমেট। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আমার স্বামী কোথায়? তার তো আজকে দেশে আসার কথা। এতবার তাকে কল দিচ্ছি, সে আমার কল ধরছে না। তখন সে বলল, ভাবি, ভাই তো আর নেই। আমি বললাম, নেই মানে? সে বলল, হ্যাঁ। এয়ারপোর্টে যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে। এরপর তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। কিন্তু হসপিটালে যাওয়ার পথেই সে মারা যায়। এই কথা শুনে আমি চিৎকার দেই। আর তারপর কি হয়েছিল আমার মনে নেই। এর ঠিক ১৫ দিন পর আমার স্বামীর লাশ দেশে আসে। দীর্ঘ ৭ বছর পর মানুষটা দেশে আসলো ঠিকই, কিন্তু পায়ে হেঁটে নয়,
কফিনে করে। আমার মতো ভাগ্য যেন কারো না হয়। সে আমাকে রেখে চলে গেছে ২ বছর হয়ে গেছে। আমি এখন আমার বাবার বাড়িতে থাকি। সবাই বলে নতুন করে আবার জীবনটা সাজাতে। কিন্তু আমি আর আমার জীবনে কাউকে আনতে চাই না। তার সাথে কাটানো মাত্র ৪২ দিনের স্মৃতি নিয়েই আমি আমার জীবনটাকে পার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। কথায় আছে না, সবার কপালে সুখ সয় না? আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।